আল্লাহ তুমি আমাকে সালাম জানাইলা, আমার উম্মতদেরকে কি সালাম জানাইবা না? আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, ওই সুখের দিনে তো নবী উম্মতের চিন্তা করার দরকার ছিল না। এরপরে আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মতদেরকে তুমি সালাম জানাইবা না? এরপরে আমার আল্লাহ কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মতদেরকে সালাম দিয়া দিল। মায়ার নবী আসে, আদম হযরতে মূসার সাথে সাক্ষাৎ। হযরতে মূসা পয়গম্বর বলে, উম্মতের জন্য কি নিয়ে আসলেন নবী আমার? মায়ার নবী তাকাইয়া দেখে, ডাক দিয়া কয়, ও মূসা, তুমি আমি আসছি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কয়েক 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। হযরত মূসা মাথায় হাত দিয়ে কয়, পারবে না, কারণ আমার উম্মত তো 2 ওয়াক্তই পারে নাই, তোমার উম্মত কেমনে পারবে? কমায় নিয়ে আসো। আবার কমাইতে গিয়া 5 কমায় নিয়ে আসলেন। এইভাবে একে একে যা 50 থেকে 5 নিয়ে আসলেন। আবার নবীর সাথে দেখা, এটাও তো পারবে না। বলে না, এরপরেও আমি আল্লাহর সামনে যাইতে পারবো না। কমাইতে কমাইতে কত নিয়ে আসছে? 5 ওয়াক্ত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ নবী আমার ভালো করে শুনিয়া না, আমি আল্লাহ যেটা আগে বলেছি সেটাই করব। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। বলি আল্লাহু আকবার। মায়ার মুফাসসিরিনে কেরাম বলে, আমার নবী একবার গেলেই তো 45 কমায়া 5 নিয়ে আসতে পারতেন। কমায়া কমায়া কেন নিয়ে আসলে? মায়ার নবীকে প্রশ্ন করা হলে মায়ার নবী ডাক দিয়া কয়, আনা সফিউল্লাহ নাই রে, আনা মূসা কালিমুল্লাহ নাই রে, আমি আনা রূহুল্লাহ নাই, আমি হলো আনা হাবিবুল্লাহ। বলি আল্লাহু আকবার। হাবিব অর্থ আল্লাহর ঘনিষ্ঠ লোক। এজন্য আল্লাহ মাঝে